তো फ्रेंड्स দেখো এসছি তো সূর্যোদয় দেখতে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জল অনেকটা দূরে আছে। তো আমরা এখন যাচ্ছি চাটাগুলো খাই, আপাতত সবাই ঠান্ডা হাওয়ায় কুকড়ে যাচ্ছি। চাপা খাই, একটু আলুটা ফুটুক, তারপর আবার আসবো। হাই, সকলকে জানাই গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা একটু বেরু করতে বেরোচ্ছি, বুঝতেই পারছো ড্রেস আপ দেখে। তো চলো কোথায় যাচ্ছি, কিরম কি বৃত্তান্ত, তোমরা পুরো ব্লগটা কিন্তু সাথে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। চলো, সাথে সব ডিটেলস পাবে। তো আমরা টিকিট কাটার জন্য সোনারপুর টিকিট কাউন্টারে চলে এলাম, এখান থেকে টিকিটটা কেটে নিলাম। এখন সোনারপুর স্টেশনে দাঁড়িয়েছি, টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে নিউ গড়িয়া অব্দি মেট্রোতে যাব, তারপরে হচ্ছে চলো কি হচ্ছে এখন বলে তো হয়েই গেল, সাথে থাকো। তো আমরা মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে চলে এলাম। তো স্প্ল্যানেটে আমাদের বাস বুক করাই ছিল, আগে থেকে বুক করা ছিল। এই যে দাদাভাইরাও চলে এসছে, দাদাভাইয়ের বড় মেয়ে জামাই আর আমরা তিনজন, মোট আমরা 8 জন যাচ্ছি। খাওয়া দাওয়া করে নেবো, রাতের ডিনারটা এই যে ব্যাগে রয়েছে। মানে আমরা রুটিটা কিনে নিয়েছি আর দিদিভাই হচ্ছে চিকেন রান্না করে দিয়েছে, তাই তো? কি রান্না করছে? চিকেন তো। তো চলো আমরা এখানে খেয়ে নিই, কারণ কি আমাদের 11টায় বাস ছাড়বে। তো তোমাদের কিরম লাগছে? পরেরটা আবার পরে দেখানো হবে, তাই তো? ডিনারটা করে নিই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? খেয়ে দিয়ে কথা বলছি, পেটে খাবার থাকলে আরো বেশি ভালো কথা বলতে পারবো। এই হচ্ছে দিদিভাইয়ের হাতে চিকেন কষা, যেটা সবসময় খুব ভালো হয়। এবার আমরা খাবো, আর হচ্ছে রুটিটা কিনে নিয়েছি। একটু সাইড দাও, খাওয়া স্টাইলটা সব হেভি। আমাদের রান্নি দারুণ রান্না করেছে, রান্নির ভিডিওটা নিচ্ছে। হ্যাঁ, মিষ্টিটাও আছে, আর সাথে এরাও চলে এসেছে খেতে আমাদের সাথে। দাও মিষ্টিটা দাও। তো আমাদের বাস ছেড়েছে হচ্ছে 11টার সময়। তো গাইস আমরা এখন এসেছি কোলাঘাটে, এখানে বাস 15 মিনিট হোল্ড করেছে। তো এখন বাজে তোমার কটা বাজে? 1টা বাজে, 1:03। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? ওরা সবাই নামেনি, আমরা নেমেছি কজন একটু। না, 4টে বাজতে 5 মিনিট বাকি। চলে এসেছি দীপিকার বাস স্ট্যান্ডে। এবার আমাদের হোটেল তো বুক করা আছে, এবার হোটেলে চলে যাবো ডাইরেক্ট। গতবার এসেছিলাম তো ওই হোটেলটাতে আমরা বুক করে রেখেছি। তো চলো আমাদের সাথে করো। প্রচুর ঠান্ডা ছিল, এতটা ঠান্ডা ছিল যে আমরা ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা পড়বে, যেহেতু সমুদ্রের ধারে কাছে খুব একটা ঠান্ডা থাকে না। কিন্তু এবারে এসে এতটাই ঠান্ডা, মানে বুঝতে পারিনি এত ঠান্ডা থাকবে। আর তার চেয়েও বড়ো কথা, প্রচুর হাওয়া দিচ্ছিল, যে হাওয়াটাতেই আমাদের সবাইকার প্রচুর শীত করছিল। তো যাই হোক, বাস থেকে নেমে তো কিছুটা যেতে হবে মানে আমাদের হোটেলে যাওয়ার জন্য। এই হচ্ছে আমরা হোটেলের সামনেই চলে এসেছি। এবার লাগেজপত্র রাখবো, রেখে তারপর আমরা আবার বিচের ধারে যাব। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে এটা হোটেল সাগরনীর। আগে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো নিশ্চয়ই। ফ্রেন্ডস এখন আমরা রুমে গিয়ে লাগেজপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে সূর্যোদয় দেখতে বেরিয়েছি, যেহেতু অনেকটা তাড়াতাড়ি এসেছি, হাতে অনেকটা টাইম ছিল। তো সূর্যোদয় দেখতে বেরিয়েছি, আর সকালবেলা চা তো খাবোই। তো চলো। এলাম তো বিচের ধারে, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। আর জল অনেকটা দূরে ছিল, কারণ ভোরবেলা তখন প্রায় ভাটার সময় যেহেতু, তো আমরা পাথর দিয়ে নেমে অত দূরটাই গেছিলাম সমুদ্র দেখতে আর কি। কিন্তু এতই অন্ধকার, মানে অনেকটাই, মানে শীতকালে তো সকালটা হতো। তো ফ্রেন্ডস দেখো এসছি তো সূর্যোদয় দেখতে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জল অনেকটা দূরে আছে। তো আমরা এখন যাচ্ছি চাটাগুলো খাই, আপাতত সবাই ঠান্ডা হাওয়ায় কুকড়ে যাচ্ছি। চাপা খাই, একটু আলুটা ফুটুক, তারপর আবার আসবো। আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তো নিউ দীঘায় এই দাদার দোকানের চা সত্যিই ফেমাস, খুব ভালো টেস্ট মানে দারুণ। পিতলের গামলা করে ডেকচিতে করে, সরি।
তো যারা নিউ দীঘায় আসবে তারাই দাদার দোকান দিয়ে চাটা খেও। তো এরপর আলো ফুটে গেছিলো, খেজুরের রস বিক্রি হচ্ছিলো, যেটা দাদাভাই বললো খেয়ে দেখতে, আর আমি ফার্স্ট টাইম খেলাম। গাছ থেকে পারো কখন এগুলো? সানরাইজ থেকে আমরা ঘরে চলে এসেছি, মানে রুমে চলে এসেছি আর কি। আমি তো ফ্রেশ হয়ে গেছিলাম, এবারে ও আর ওর ছেলে এবারে দুজন মিলে এবার ফ্রেশ হবে, নিয়ে তারপরে টিফিন করতে বেরোবো। তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো, পরবর্তী যে পার্ট আসছে তাতে অবশ্যই কিছু কিছু তো এক্সাইটমেন্ট কিছু জিনিস থাকবেই, তো তার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। টাটা টাটা করে দাও, টাটা।